দিন ইসলামের প্রত্যেকটি ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণযোগ্য বাধ্যতামূলক দুটি শর্ত দিয়েছেন। যে শর্ত দুটির একটির অনুপস্থিতিতে আল্লাহ তাআলা কখনো ইবাদতটি গ্রহণ করেন না। এক নম্বর শর্ত হচ্ছে শিরিক মুক্ত তাওহীদি ঈমান। শিরিক মুক্ত ইখলাসের সাথে ইবাদতটা করতে হবে। যে কথা আল্লাহ তাআলা সূরা বাইয়ানার ভিতর বলেছেন যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, যে তাদেরকে তো এই নির্দেশই দেওয়া হয়েছিল যে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দিনকে খালেস করে শুধু আল্লাহর জন্যই ইবাদত করবে, ওয়াইকিমুস সালাত, সালাত কায়েম করবে এবং যাকাত আদায় করবে, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই প্রতিষ্ঠিত সত্য দিন। তো প্রথমত একজন ব্যক্তিকে দিনকে খালেস করতে হবে, ঈমানকে বিশুদ্ধ করতে হবে। দুই নম্বর যে শর্তটা সেটি হচ্ছে ওই ইবাদতটা আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী করতে হবে। আল্লাহ রাসূল ইবাদতটা যেভাবে করেছেন তার থেকে কম বেশি করা যাবে না। যে ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, তিনি বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন। যে ব্যক্তি এমন কর্ম করলো, এমন ইবাদত করলো যে ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই, ফাহুয়া রদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। আবার অন্যত্র বলেছেন যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন। যে ব্যক্তি দ্বীনের মধ্যে কোনো নতুন বিষয় ঢুকাবে, নতুন বিষয় সংযুক্ত করবে, সেই ব্যাপারে তার থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না, ফাহুয়া রদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। এজন্য ইবাদতের ক্ষেত্রে এই দুটো শর্ত বাধ্যতামূলক, যে এক নম্বর আপনাকে খালেস ভাবে দিনকে একনিষ্ঠ করে আল্লাহর জন্য ইবাদতটা করতে হবে, আর দ্বিতীয়ত ওই ইবাদতটা রাসূল যেই পদ্ধতিতে করেছেন, যেভাবে দেখিয়েছেন, যেভাবে নির্দেশনা দিয়েছেন, এভাবে করতে হবে। এই দুটো হচ্ছে ইবাদত কবুলের মূল শর্ত।